الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم جره مولانا محمد وعلى آل سيدنا شفيع बला दे मेरे सीने को मदीना निकालो बाहर गम से सफीना अल्लाहुम्मा सय्यदीना मौलाना मुहम्मद وعلى آل سيدنا আল্লাহর কাছে একটু হাত তুলুন আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য অনেক দূর দূরান্ত থেকে যারা এসেছেন আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে এই মাহফিল খানা আমাদের সকলের জন্য নাজাতের একটা উসিলা বানায়া দিও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম بدور سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين
আসুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদের মধ্যে ইরশাদ করেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ يحيي ويميت وهو على كل شيء قدير। আল্লাহ পাক বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তামাম আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, সাব্বাহা লিল্লাহ, আমি আল্লাহর গুণগান, আমি আল্লাহর তাসবিহ, আমি আল্লাহর প্রশংসা নিয়ে সকলেই ব্যস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকলেই আমি আল্লাহর নামের তাসবিহ করে, আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর জিকির করে আমাকে ভালোবেসে ব্যস্ত। কিন্তু আমরা কিন্তু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আমাদের নামও কিন্তু, আমরাও কিন্তু মুসলমান। যত ধর্ম আছে সকল ধর্মের ঊর্ধ্বে ইসলাম ধর্ম। সেই ইসলাম ধর্মে আমি আপনি দীক্ষিত হয়েছি। আল্লাহ পাক বললেন যে 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো। আমার পূর্বে আলোচনা করেছেন, নামাজ যার নাই সে কি, সত্য কথা বলতে অনেক কষ্ট লাগবে। যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না, নামাজ বুঝে না, নামাজের ভিতরে যে নেই, সে তো অস্বীকারী। অস্বীকারীর আরবি কি? কাফির। যারা কোন অস্বীকারীর আরবি কি? কাফিরের জন্য জাহান্নাম না জান্নাত? জাহান্নাম। তাহলে সৃষ্টি সেরা হয়ে কি করছি আমরা? আল্লাহ পাক কি বলেননি, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। অন্য কোনো কারণে জিন এবং মানব জাতিকে আমি সৃষ্টি করি নাই। যে সমস্ত কাজ করলে রব্বুল আলামিন খুশি থাকেন সেই কাজগুলো সম্পাদন করা, আর যে সমস্ত কাজ করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয় সেই কাজগুলো না করার নামই হলো ইবাদত, দাসত্ব, গোলামি। রব্বুল আলামিন বললেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। নামাজ যদি কেউ না পড়ে, আল্লাহ পাক কেউ যদি বলে ঠেটামো করে, কোরআনের মধ্যে নামাজ পড়ার কথা নাই, কিন্তু নামাজ কায়েম করার কথা আছে। নামাজ যদি কোনো মানুষ নাই পড়ে, সেই নামাজটা আবার কায়েম আবার কি করে করবে? যদি বলা হয় বিরাট একজন আলেম, সে হলো একজন মুফাসসির, কিন্তু সে মুফাসসির কোরআন পড়া এখনো পর্যন্ত শিখেনি, তাহলে তাকে মুফাসসির বলা যাবে? আল্লাহ পাক যাকাত প্রদান করতে বললেন, যাকাতের ধারের কাছে নাই। যখনই যাকাত আপনি আমি দিব, মনের মধ্যে স্ট্রাইক করে ফেলছে, যাকাত দিলে আমার মনে হয় ধন সম্পদ কমে গেল। আরে বেকুব, নাদান, মূর্খ, তুই কি জানিস না রে? তুই কি জানিস না যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যাকাত শব্দের অর্থ যদি সে বুঝতো যে বৃদ্ধি পাওয়া আর হলো পবিত্রতা, আপনার আমার ধন সম্পদ যতটুকু রব্বুল আলামিন আপনি আমাকে দান করেছেন, ওই ধন সম্পত্তি পবিত্র হয়ে যাবে যাকাত দিলে। আর এই ধন সম্পদ আরো বৃদ্ধি পাবে। যে যত যাকাত দিবে আল্লাহ পাক তাকে তত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। এর তো হুঁশ নাই, মনে করি আমরা বোধহয় গরিব হয়ে যাচ্ছি। আল্লাহ পাক বলেননি, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যতটুকু রিজিক তোমাকে দান করেছি তার থেকে আল্লাহর রাস্তায়, আমার রাস্তায়, দ্বীনের রাস্তায়, কোরআনের রাস্তায় তুমি ব্যয় করে দাও।